নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। বাঙালির প্রিয় পটল পোস্ত রেসিপি। তার জন্য দেখুন পটল এখানে কেটে ধুয়ে নিয়েছি সরু সরু করে। আর এই দেখুন এখানে গাজর আর আলুও আমি কেটে ধুয়ে নিয়েছি। টমেটো কুচি একটু নিয়েছি, যেহেতু আমি নিরামিষভাবে বানাবো। তো দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। তেল একটু ভালোভাবে কড়ার চারপাশে এভাবে বুলিয়ে দিলাম, তাহলে পটলগুলো দেওয়ার পর কড়ার নিচে লেগে যাবে না। দেখুন পটলের মধ্যে আমি লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে কড়াইয়ের মধ্যে দেখুন দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে লবণ আর হলুদ দেখুন পটলের সাথে যেন মিশে যায়, একটু নাড়াচাড়া করিয়ে নিলাম। আর এই দেখুন এইভাবে পাতলা পাতলাভাবে ছড়িয়ে দিলাম। এই দেখুন এইভাবে পটলটা আমি সরু সরু করে কেটেছি। পটলটা আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন, যার যেমন পছন্দ। আমি কিন্তু অনেকটাই সরু সরু করে কেটেছি। দেখুন একবার নাড়াচাড়া করে নিলাম মাঝখানে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। আর সব সময় তেল মলি মশলা দিলেই কি রান্না ভালো লাগে বা রান্না ভালো হয়, সেটা কিন্তু ঠিক নয়। কম তেলেও রান্না করলে খেতে খুব সুন্দর ও টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, আবারও কিন্তু নাড়াচাড়া করে পটলটা এইভাবে উল্টিয়ে নিচ্ছি। নিরামিষভাবে পটল পোস্ত বানাবো, আপনারা পারলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, এই জন্য নিরামিষভাবেই বানাচ্ছি। এইভাবে এক একটি পটল দেখুন এইভাবে উল্টে নিচ্ছি। উল্টে নাড়াচাড়া করে একটু সম্পূর্ণ পুরোপুরি ভাজবো না। দেখুন পটলটা কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এই দেখুন যেটা হয় না সেটা কিন্তু উল্টে দিচ্ছি। আর এই সময় কিন্তু আঁচটা হালকা রাখতে হবে, তা না হলে কিন্তু অনেকটাই পুড়ে কালো হয়ে যেতে পারে। এই জন্য হালকা আঁচে পটলটা ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি পটলটা তুলে নিচ্ছি। এই দেখুন পটলটা তুলে নিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। আমি এখানে সাদা তেলে রান্না করছি, আপনারা পারলে সরষের তেলেও রান্না করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। তেল একটু গরম করে নেব। গরম হয়ে গেলে দিয়ে দেব আমি গোটা জিরে ও পাঁচফোড়ন। একটু ভেজে নেব। দিয়ে দিলাম একটা ছোট্ট তেজপাতা। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি আলু আর গাজর কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান। তো দেখুন নাড়াচাড়া করে লবণ হলুদ মিশিয়ে নিলাম, আর আলু গাজর একটু ভেজে নিলাম। তো দেখুন ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আমি চালমগজ আর পোস্ত বাটা। এখন নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নিলাম। উপর থেকে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো কুচি। এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। আঁচটা কিন্তু হালকা, খুব বেশি আঁচ দেব না, তাহলে পুড়ে যাবে। তো দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর। এই দেখুন বন্ধুরা, হালকা আঁচে দিয়েছি, এখনও কিন্তু অনেকটাই জল আছে। হাফ সেদ্ধ হয়েছে, এখনও হাফ সেদ্ধ হতে বাকি আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে পটল রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে পটলগুলো আলু আর গাজরের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। যেটুকু আলু গাজর সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আবারও কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকা তুলে নিয়েছি। আলু গাজর দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো অনেকটাই জল আছে, আমি আর একটু শুকিয়ে নেব কড়াইয়ের মধ্যে। ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তো তৈরি হয়ে গেল খুব সহজেই নিরামিষভাবে পটল পোস্ত রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।